লেবুখালীতে অভিষেকের জনসভা। লেবুখালী বাসস্ট্যান্ডের বিল মাঠে হিঙ্গলগঞ্জের প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে। হিঙ্গলগঞ্জের লেবুখালীতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হয়। এই সভা থেকে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তিনি আক্রমণ করেন। তিনি বলেন, আপনারা শুনেছেন যে সন্দেশখালীর ঘটনা, তারপর আবার তিনি লোকসভার প্রার্থী ছিলেন, তারপর তিনি এখন হিঙ্গলগঞ্জ যে বিধানসভার প্রার্থী। আমরা মনে করি 29শে এপ্রিল সাধারণ মানুষ তার যোগ্য জবাব দেবে, আর 4 মে আবার তৃণমূলের সরকার হবে। হিঙ্গলগঞ্জের প্রার্থী আনন্দ সরকার বিপুল ভোটে জিতবে। তারপরেই আমাদের আনন্দ সরকারের হাত ধরে হিঙ্গলগঞ্জের উন্নয়ন হবে। আমি তো আছি। তৃণমূলের সরকার থাকাকালীন যে রিপোর্ট কাজ, বাংলার ঘর প্রায় 13,000 প্লাস এই হিঙ্গলগঞ্জ বিধানসভাতে সাধারণ মানুষ পেয়েছেন। খেটে খাওয়া গরিব মানুষ রাস্তাঘাট থেকে মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 করে টাকা আজীবন অবধি পাবে। তৃণমূল সরকার যতদিন থাকবে, মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা আগামী দিনে এই হিঙ্গলগঞ্জের প্রার্থী আনন্দ সরকারকে বিপুল ভোটে জয়লাভ করব। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সাধারণ সম্পাদক বার্তা দিলেন সুন্দরবনবাসীর উন্নয়নের সমস্ত রকম পরিকল্পনা তিনি তার নিজের কাঁধে তুলে নিয়েছেন, এটা আপনারাও জানেন। আর 29 তারিখ প্রসঙ্গে বলবো, এই কাঠফাটা রৌদ্রে বেলা 8টা-9টার সময় বেরিয়ে বেলা 3টে সাড়ে 3টে পর্যন্ত যারা নিজের জীবনকে বাজি রেখে দাঁড়িয়ে থাকে, তারা শুধু অভিষেক সেনাপতি অভিষেক। দেখুন, এই জনসভাই বলে দিচ্ছে যে 29 তারিখ কিরকম উৎসবের আকারে তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা ভোট দেবে। এই জনসভাই বলে দিচ্ছে যে আগামী 4 তারিখ যে রেজাল্ট বার হবে, সেই রেজাল্ট বার হলে এটা দেখা যাবে যে হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, দিদির স্নেহধন্য প্রার্থী আনন্দ সরকার 40,000-এর বেশি ভোটে জিতবে।